তবে 1 জানুয়ারি থেকে পুরোপুরি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমাকে। আমি মানে কি বলতো, প্রত্যেক বছরের লাস্টে ডিসেম্বর 25 ডিসেম্বর পর থেকে মাথায় থট আছে যে না। নমস্কার, শুভ সকাল, রান্না সবাইকে। আমি কাউন্টারে চলে এসে বেড পেড মারা হয়ে গেছে, 10টা 40 মতন বাজে। আর খেলানো ক্যাশ ফ্যাশ সব রাখা আছে। তো আমি যেহেতু কালকে আমার কাউন্টারটা খুলে নিত্যা মেরে দিয়েছিল, তাই আমি বললাম আমার কাউন্টারটা বেড পেড মেরে নিত্যার কাউন্টারটা গিয়ে বেডটা মেরে দেবো। বাট আমি যেতে দেখেও চলে এসেছি। আমি একটু লেট করে এসে আজকে লেট হয়ে গেছে। আর আমাকে ওইখান থেকে ফোন করেছিল, যে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে না, উনি ফোন করেছিল। ফোন করে বলছে যে 2 দিন পর তো আবার এক্স রে করাতে লাগবে। তাই বললাম তখনই তো আপনারা এক্স রে করালেন। বলছে না তখন হয়নি, বললো 2 দিন পর আসতে। তো আমাকে বললো এখন তুমি ফোন টোনও করে নিয়ে এলাম, আমার নাম্বার ডিলিট হয়ে গেছিলো। অনেকগুলো নাম্বার ছিল, আমার খেয়াল ছিল না কোন নাম্বারে ফোন করেছিল আমাকে। তাই ফোন করেছি, তাই আমি বললাম ঠিক আছে তুমি করি না, যা খরচা হবে আমি দিয়ে দেবো। বলছি কী করে দেবা টাকা? আর আমি কেন যেরকম দিয়েছিলাম, বলছি না তুমি তখন আসো না, মানে লাইক বলেছিল একটু দেখা করে যেতে বাড়িতে গিয়ে ফিরে। তাহলে ঠিক আছে, ওদেরকে বলছি তুমি খরচা করো, আমি আছি। কারণ আর থাকে আমরা যেখানে পার ডে কাজে আসি, সাবিপাড়া বলে একটা জায়গা, ওই সাবিপাড়া ওখানটাতেই থাকে। তো দেখা যায় কীরকম কী খরচা হয়, যদি সেরকম খরচা আমি বলে দাও আমি পারবো না দিতে, এই হয়েছে। কারণ আমার তো একার দোষ ছিল না, তোমাদের দোষ ছিল, তোমরা আবার বুঝে নাও তোমাদেরটা। তারপর দেখি যদি কোনো বড় প্রবলেম হয়, তারপর আবার দেখা যাবে কী হয় না হয়। যাই হোক, আপাতত ওইসব কথা বাদ দাও, আমি আপাতত চলে এসেছি কারণ বেড পেড মারা হয়ে গেছে। ওই রেস্ট ফেস্ট নিয়ে একটু তারপর ভিডিওটা এডিট করতে হবে। তো ঠিক আছে, এখন আমি ফাঁকা বসে আছি, কাউন্টারে কোনো লোক নেই, পুরো কাউন্টার ফাঁকা। এখন বাজে 12টা 12। তো আমি ভিডিও এডিট করা শুরু করে দিই, তাদের করে ভিডিও এডিট করে 1টা 15 অব্দি আপডেটে বসিয়ে দিই। তাদের করে ভিডিওটা এডিট করে নিই, তারপর ভিডিও করছি আবার বাড়ি থেকে। তো যাই হোক, আমি আপাতত বাড়ি থেকে যাচ্ছি, 2টো মতন বেজে গেছে। সানি চলে এসেছে, সানি ফানি সব সানিকে হিসাব দেওয়া হয়ে গেছে। তো এখন যাই বাড়ি থেকে, আমি বাড়ি গিয়ে আবার কাজে আসতে হবে। চলে যাই। হ্যাঁ, তো চুল দেখানি আল্লাহর কি মার কথা, ভাই ভাই চুল দেখানো যাচ্ছে না, হাত দেখাচ্ছি ভাইকে। ভাইকে হিসাব দেওয়া হয়ে গেছে পুরো, ভাই টাকা পয়সা করে নিচ্ছে। তো আমি আপাতত বাড়িতে যাই, বাড়ি গিয়ে চান করে আবার খেতে আবার কাজে আসতে হবে দাদাদি। চলো বাড়ি থেকে দেখাচ্ছি। তো হয়ে গেছে, আমি বাড়ি চলে এসে এখন বাজে 2:30 মতন। আমি তাদের করে চান করিনি, কারণ খাওয়া দাওয়া সব রেডি করা আছে আমার জন্য, সব বসেছিল। তো আমাকে বলছে তাদের চান করে তাহলে খেয়ে নেবো। তো আমি তাদের করে চানটা করে নিই। আড়াইটা বাজে, 2:15 মতন হচ্ছে। তো আমি 3টের মধ্যে চেষ্টা করবো খেয়ে একটু ঘুমিয়ে পড়ার, কারণ আমার ঘুম পেয়ে যায়। আর আমি 3:30 4টের দিকে ঘুমাই। মানে বাবাকে বলি একটু 15 মিনিট ঘুমাও, তারপর কাজে চলে যাবো। আর 15 মিনিট ঘুমাতে 4:30 5টা মতন বেজে যায়। তো সেখানে আজকে চেষ্টা করবো 3টের মধ্যে ঘুমিয়ে পড়তে, তাহলে তাড়াতাড়ি ঘুমাতে পারবো। তো যাই হোক, আমি আপনাদেরকে চান করে আছি তাড়াতাড়ি করে, কারণ চান গরম গরম লাগে। আমি গাড়ি চালিয়ে আসলাম এখন। তো আমি তাদের করে চান করে খাওয়াটা বেড়ে রাখুন, তাদের করে চান করে আসি। তো গাইজ আমার চান করা হয়ে গেছে, আর 15 মিনিট ধরে চান করেছি আমি, সাবান টাবান দিয়ে আজকে। তো যাই হোক, আমি যেহেতু বাবার খাবার আড়ি দিয়েছে, ভাত আছে, লেবু আছে, আলু ভাজা আছে, এটা জানি না কী হয়েছে, আলু আলাদা আছে, তরকারি আলাদা আছে, আর ওখানে ডাল দিয়ে দিচ্ছে। ডালের মধ্যে গিয়ে তো পড়েছে গিয়ে যায় না। তো আমি যাই হোক, আপাতত খেয়ে নিই, কারণ খিদে পেয়ে যাবে হেভি জোরে, আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। ঠিক আছে, আমি রেডি কাজে যাবো বলে এখন বাজে 4:10 মতো, একটু তাড়াতাড়ি বাজে 4টে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো, পুরো রেডি হয়ে গেছে। আমি সোয়েটার পরে আজকে টুপিটা পরে নিয়েছি, কারণ চুলটা এপ্রিল করে চুলটা কাটাতে হবে। তো আপাতত আমি কাজের দিকে বেরিয়ে যাই, কারণ যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো তাদের কাজে চলে যাই, কারণ এর আগেও লেট করে গেছে 1-2 দিন। তো আমি আপাতত কাজ চলে, আবার রাত্রেবেলা এসে আমি আবার ভিডিও করছি। আর রাত্রে আমি করে ভিডিও করি না একটা কারণে, আমার পার্টির ইচ্ছা যে রাস্তায় বাড়ি ভিডিও করবো, মানে আমাকে লজ্জা লাগে। যাই হোক, আপাতত যাই কাজের দিকে রাত্রেবেলা যদি ইচ্ছা হতে ভিডিও করবো, ইচ্ছা না মেন কথা, পজিশন পেলে ভিডিও করি, পজিশন না পেলে ভিডিও করি না। বেশিরভাগ ভিডিও আমার ঘরেই দেখতে পারবো তোমরা। যাই আপাতত কাজে বেরিয়ে যায়। তো গাইস, আমাদের কাজ বাজ শেষ হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়েছি, বাড়ি যাবো বলে রেডি হচ্ছি। সবাই ওখানে দাঁড়িয়েছে 3জন, আর সানি ফোনে গল্প করছে। আর সানি বাদাম কিনেছিল, পকেটে খেয়ে রেখেছিল বাদাম, পকেট দিয়ে কুড়িয়ে খেয়েই যাচ্ছে। যাক, এখন যাবো বাড়ির দিকে। আমরা যেহেতু দাঁড়িয়ে আছি ফ্ল্যাটটার নিচে, আর আমার ফোনটা হেভি হ্যাং করছে, যায় না কেন। যখন মানে ভিডিও অন করছি 5-6 সেকেন্ড পর তারপর দেখি ভিডিওটা অন হচ্ছে, মানে যে কাউন্টডাউনটা হয় না 1 2 3 যে টাইমারটা আছে, ওই টাইমারটা দেখলে আমি মানে বোঝা যায় যে ভিডিও অন হয়েছে, বাট ওটা হেভি লেট হচ্ছে। তো এই রাস্তাটা পুরোটাই ফাঁকা, তখন আমরা দাঁড়িয়ে আছি, এবার যাবো বাড়ির দিকে আমরা। তো আমি রাস্তায় আজকে ভিডিও করে নিলাম। তো যাই আপাতত বাড়ির দিকে, বাড়ি গিয়ে ভিডিও করছি। চুপ। তো সেইখানে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 12টা মতন। আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আমি এসেছিলাম বাড়ি 11টা মতন। তো যাই গেছি, আমি ফোন গাড়ছিলাম, আমি খেয়েছিলাম না ভিডিও করে, আমি গাড়িতে তালা ফালা মারা হয়ে গেছে,
এবার গাড়ি থেকে আমি পর্দাটা দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ রাত হয়ে গেছে, 12টার মধ্যে বেজে গেছে। তো আমার প্যান্ট সব চেঞ্জ, আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব, মানে অনেকক্ষণ ধরে আমি এসেছি, বাড়িতে এসে পড়েছিলাম, অনেকক্ষণ ধরে ফোন গাছিলাম, আর এত ল্যাদ খাচ্ছিলাম, ভিডিওটা এডিট করতে পারতাম বসে বসে, বাট ভিডিওটা এডিট করিনি। আজকে মানে 90% করে রাখতাম, লাস্টের দিকে মানে অ্যাড করে দিতাম, হয়ে যেত। যে করিনি আপাতত, কি গাড়িতে কাপড়টা মেরে দিয়ে আসি, কারণ তারপর আবার নয়তো বাইরে যেতে হবে, ঠান্ডা না লাগে, তো কি তাদের কাপড়টা মেরে দিয়ে আসি। সো গাইস সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, 12টা বাজিয়ে রয়েছে এখনো, 12টায় বাজে স্যাট করে দিয়েছি আমি। তো আমি গিয়ে ঘুমিয়ে পড়ে, আমার ঘুম পাচ্ছে, আর 12টার মতন বেজে গেছে। আর আমার মেন কথা এই বলছি যে আমি তো ঘুম পাচ্ছি, কিন্তু 3টে 2টো 2:30টার আগে আমার ঘুমই আসবে না, যাই হোক করে। যাই হোক আপাতত কিছু করার নেই, এরকমভাবে চলতে হবে। তারপর 1 জানুয়ারি থেকে পুরোপুরি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমাকে। আমি মানে কি বলতো, প্রত্যেক বছরের লাস্টে ডিসেম্বর 25 ডিসেম্বর পর থেকে মাথায় থট আছে যে না 1 জানুয়ারি থেকে একদম ভালো করে থাকবো, ভালো করে মানে টাইম টু টাইম কাজ করবো, চলে যায়। 1-2 মাস হয়তো, 1-2 মাসে অনেক বড় ব্যাপার, 1 সপ্তাহ মেনটেন করি, তারপর অবশ্যই এই যেই কাছেই হয়ে যায়। তো যাই হোক দেখা যাক, এবারে যদি একটু কনফিডেন্স নিজের মনে কি বলে আত্মবিশ্বাস রাখবো, তারপর তোমাদের সঙ্গে আর তোমরাও আছো সঙ্গে, তো চ্যালেঞ্জ নিয়ে একটা ভালো মানে খুব মানে টাইমে সব কিছু কাজ করবো, খাওয়া দাওয়া থেকে শুরু করে চান দান করা, সকাল চান দান করে যাবো, এসব এখন ভাবছি। যাই হোক যদি হয়তো তাহলে অনেকে ভালো, তোমরা দেখতে, আর আমি করতে পারছি না। তো যাই হোক এখন 12টার মতন বাজে, সেই তাড়াতাড়ি করে আমি ঘুমিয়ে পড়ে, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো না মানে ফোন ঘাটবো হালকা, এখন ফোন ঘাটার ইচ্ছা হচ্ছে, ওই জন্য বলছি ঘুম পাচ্ছে। তো যাই হোক আজকের জন্য এইটা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া। চলো টাটা, সবাইকে রাধে রাধে।